হে গাইস, দেখছো আজকে কত আয়োজন হচ্ছে? তোমরা দেখতেই পারছো, এখানে আমি অনেক ধরনের আইটেম নিয়ে আজকে চলে আসছি মামার ছোট্ট মিনি কিচেনে। প্রথমে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে সেই ভাত রান্না করার পর মা গালানো করে তারপর ভাত একটু চুলায় দিয়ে নামিয়ে ফেলেছিলাম। এরপর ছিল আমার মাছ ভাজার পালা, তাই মাছটি আগে হলুদ লবণ মরিচ সবকিছু দিয়ে মাখিয়ে তেলে ছিঁড়ে দিলাম। তারপর দেখুন, ও বাবা, আমার সাথেই শুধু হয় নাকি এরকম শুধু কাহিনী? দেখুন তো কি হয়েছে আমার সাথে। তারপর যাই হোক, মাছটা নামিয়ে ফেললাম, অনেক সুন্দর হয়েছে। তারপর মুরগির মাংস রান্না করলাম এবং এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে নিলাম। হলুদ মরিচ লবণ মশলা গুঁড়ো আদা বাটা রসুন বাটা তেল সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে তারপর আবার একটু সামান্য পানি দিয়ে চুলায় কিছুক্ষণ বসিয়ে দিলাম। ভাবে রান্না করলে অনেক মজা হয় এবং খুব তাড়াতাড়ি হয়, রে অনেক সহজ পদ্ধতি। কথা বলতে বলতে আমার মাংস হয়ে এসেছে, তাই নামিয়ে ফেললাম। এরপর ছিল আমার পিঠে ভাজার পালা। আত্মীয় স্বজন আসবে আর পিঠে ভাজবো না তা কখনো হয়? এই পিঠের সাথে মাংস অনেক মজা লাগে। দিন আজকে ভাবলাম টাটকা দুধ দিয়ে পুডিং বানাবো, তাই ডাইনোসরের 2টি ডিম ফেটিয়ে দুধের মধ্যে দিয়ে 2টি মিশ্রণ একসঙ্গে করে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। দুধ যখন একটু ঘন হয়ে আসলো, আমি এদিকে আবার ক্যারামেল বানানোর জন্য চিনি দিয়ে নিলাম। তারপর ঢেলে এটা কিছুক্ষণ ফ্রিজে রাখার পর দেখুন আমার পুডিং আসলে কিরকম হয়েছে। আমি ভেবেছিলাম যে আমার পুডিং হয়তো হয়নি, কিন্তু আসলে আমার পুডিংটা অনেক স্বাদযুক্ত ছিল। আজকে আমার মিনি কিচেনের আয়োজন এই অবধিই ছিল।